চলছে শৈত্যপ্রবাহ, তারপরেও এত সুন্দর গ্রামীণ পরিবেশ দেখে ভিডিও বানানোর যেন আর তর সইছে না। তাই খুব ভোরে চলে এলাম আমাদের ইন্দুরকানী উপজেলার চরণী প্রত্যাশী নামক গ্রামে। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো এই চরণী প্রত্যাশীর সমস্ত গ্রামটি এবং সারাদিন এই গ্রামে ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও বানাবো। এখানে এসে আমার ছোট বোনদের সাথে নিয়ে পুরো এলাকাটা ঘুরবো এবং আপনাদেরকে আজকের অনেক মজার মজার কিছু দৃশ্য আমি দেখানোর চেষ্টা করব। সত্যি কথা বলতে সুযোগ হয় না তেমন একটা ছোট বোনদের সময় দেওয়ার। তো আজকে যেহেতু শত ব্যস্ততার মাঝেও সুযোগ পেয়েছি, আপনাদেরকে আমি অবশ্যই চেষ্টা করব অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। শীতের সকালে ঘুম থেকে উঠেই দেখি 13 ডিগ্রি তাপমাত্রা, শুনশান রাস্তা, তেমন একটা লোকজনও দেখতে পাচ্ছি না। একা একা হেঁটে চলেছি কোনো একটা গাড়ির আশায়। অবশেষে গাড়িটা পেলাম, কোনো প্যাসেঞ্জার নেই, আমি একাই। গাড়িওয়ালাকে নিয়ে সোজা চললাম। যেতে যেতে দু একজন লোক দেখতে পাচ্ছি রাস্তায়, আর তেমন কোনো দোকানপাটও খোলে নাই। হঠাৎ গ্রামের ভিতরে রাস্তায় ঢুকতেই চোখে পড়ল এক লোক রস সংগ্রহ করতে যাচ্ছে। সময়ের স্বল্পতার কারণে ওনার সাথে আর কথা বলতে পারলাম না, তো সোজা চলে যাচ্ছি গ্রামের ভিতরে। সঙ্গে থাকবেন, চলুন দেখি এই গ্রামে কি কি দেখা যায়। গাড়ি থেকে নেমেই দেখতে পেলাম একটা ঘেরের মাঝখানে বেশ কিছু সবজির চাষ করেছে। এবার এখানে আর সময় নষ্ট না করে গ্রামের ভিতর থেকে আমাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছি। হঠাৎ চোখে পড়ল চায়না দুয়ারি জাল। এখানে ছোট্ট একটা খালের ভিতরে তারা পেতে রেখেছে। এরপরে আমি যে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দেখলাম একটা বাড়িতে প্রচুর গরু। মনে হয় ছোটখাটো একটা গরুর হাট। আজকে দর্শক সাথে অনেক আজকে ভিডিও বানাতে যাই, আর সাথে আমার সব বোনেরা সবাই মিলে রেডি আমার সাথে যাবে। বোনদের অনুরোধে সবাইকে সাথে নিয়ে রওনা হলাম। যদিও এটা গ্রামের ভিতরে শর্টকাট রাস্তা, সেইভাবে ভালো যাতায়াতের কোনো ব্যবস্থা নেই, তারপরেও ভিডিও আমাকে বানাতেই হবে। তাই চললাম আমার গন্তব্যের দিকে। আমার গন্তব্য আজকে চরণী প্রত্যাশীর পাড়ের চর এলাকায়। খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানকার।
চারদিকে শুধু সবুজের অরণ্য। আপনাদেরকে আজকে আমি চেষ্টা করব এখানকার সমস্ত দৃশ্যগুলো দেখানোর, এবং আমি পর্ব বাই পর্ব এখানকার মানুষের জীবনযাপন আপনাদের দেখানোর আপ্রাণ চেষ্টা করব। এই জায়গায় সববারই গরুর জামা কাপড় পরাই দিয়ে দেখছো, দেখছো কি সুন্দর করেছে, তাই গরুগুলির গায়ে কম্বল জড়িয়ে দিয়েছে তারা। শীতকালে গ্রামীণ পরিবেশ সবসময় সুন্দরই হয়, তবে শীতকালে কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখা যায় সচরাচর সবসময় না দেখা গেল এই সময়টা দেখা যায়। যেমন এই ছোট একটা, এটা কিন্তু বাতাবি লেবুর কলম, ফুল ফুটেছে, আশা করছি ফলও হবে। কোন বাড়ি আছে? নমিত বসিক বাড়ি আছে কেন? তো অনেক ছোটবেলায় এই বাড়িতে আমি কয়েকবার এসেছিলাম। কোন জায়গায়, কাদের বাড়ি সেইটা মনে নেই। তো যাই হোক, বাড়ির আঙিনায় এই ধরনের সবজি ফলানোর মজাটাই আলাদা। তো এটা একটা চাল কুমড়ো গাছ, একটা চাল কুমড়ো, আমি মজা করে এটাকে জাল কুমড়ো বলেছিলাম। এটা তো চাল কুমড়ো, জাল কুমড়ো চালে হয়, আর এটা যেহেতু জালে হয়েছে তাই জাল কুমড়ো বলেছিলাম। এই বাড়ির সফর শেষে ভারী হয়ে গেছে, রওনা হলাম আবার আমাদের গন্তব্যে। যেতে যেতে অনেক বেশি কথা মজার জিনিস দেখলাম, আর ওরে এই তো বিরল হ্যাঁ আবিষ্কারও দেখলাম। এটা আমাদের ছোটবেলায়, আজ থেকে প্রায় 35 বছর আগে আমাদের এলাকায় আমি দেখেছি। এই যে হোগল পাতা বলে আমাদের অঞ্চলে, আসলে এই বেড়া, এই ঘরের যে পাতার ঘরের বেড়া বলে আমাদের দেশে, বেড়া বলে যেটাকে দেখা যায় না। তো এটা দেখে বুঝলাম যে এই কালচার এখনো আমাদের সমাজে আছে। সত্যি বলতে যারা গ্রামে থাকে তারা মোটামুটি, ওদের সামনে হাঁটতে পারছি না কারণ এই রাস্তাটা আমি চিনি না, ওরা চেনে, যার কারণে ওদের সামনে রেখে আমি পিছনে পিছনে হাঁটছি। সবাইকে সাথে নিয়ে যাচ্ছি আমরা। নতুন একটা জায়গা আছে, ওখানে যাব। জায়গাটা নতুন হলেও আমার কাছে নতুন না, আমি অনেক আগে এখানে একবার আসছিলাম। তো যাই হোক, কথা বেশি বলবো না, দেখি সামনের কি অবস্থা, আমাদের দেখাই কত সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। মোটামুটি একটু পরিষ্কার জায়গায় আসার পরে হালকা ঠান্ডাটা একটু কম লাগছে, কারণ সূর্য উঠি উঠি করে উঠতে পারছে না, তারপরও তাপ হচ্ছে কিছু কিছু। সকাল কিন্তু 9টা পেরিয়ে 10টার কাছাকাছি, তারপরেও সূর্য উঠছে না। আশেপাশে ধান ক্ষেতগুলো